আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আমাদের বিভিন্ন পর্বে যে সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি তা নৈতিক চরিত্রের, উত্তম চরিত্রের বিভিন্ন দিক ও বিভাগ, যে বিষয়গুলো একজন মুমিনের উত্তম গুণাবলী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের উপরে ফরজ করেছেন। একজন মুমিনের যে গুণগুলো থাকা অবশ্য কর্তব্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আশা করি আপনারা এর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছেন। সম্মানিত দর্শক, আজকের এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আহমিয়াতু যিকরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের গুরুত্ব। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই শব্দটির সাথে, এই বাক্যটির সাথে মোটামুটি সকলেই পরিচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এই জিকির শব্দটি মোটামুটি সকল মুসলিমে আমরা পরিচিত আছি। আল্লাহর জিকির বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালেক, আমাদের মালেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দেন, আমাদের সকল কিছু পরিচালনা করেন এবং সার্বক্ষণিক তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার যত কিছু প্রয়োজন সব কিছুর যিনি ব্যবস্থাপনা করেন, তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বক্ষণিক স্মরণে রাখা, এটিকে বলা হয় যিকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা আল্লাহর জিকির। এই জিকিরের ব্যাপারে আমরা দেখি আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আমাদেরকে এই জিকিরের ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের পদ্ধতি কেমন হবে, কিভাবে একজন মুসলিম সার্বক্ষণিক আল্লাহর জিকির করবেন, এই পদ্ধতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন এবং এই জিকিরের উপকারিতা, বিভিন্ন ফায়দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে জিকিরের নির্দেশ প্রদান করে ইরশাদ করেন, ওয়াযকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাক, যে আমার বান্দাগণ তোমরা তোমার রবের জিকির করো, তোমার রবের স্মরণ করো, তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। তবে জিকিরের সময় তোমাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টি 1 নম্বর খেয়াল রাখতে হবে সেটি হলো তাদাররুআন, তুমি আল্লাহর জিকিরটি করবে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভয়ের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অত্যন্ত সম্মানের সাথে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে। ওয়া খীফা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমার সম্মান, ভয়, এগুলো অন্তরের মধ্যে অনুনয় বিনয়ের সাথে। ওয়া দুনাল জাহরে মিনাল কাউল, এবং অত্যাধিক জোরে, সজোরে আল্লাহর জিকিরের প্রয়োজন নেই। অধিক জোরে না করে, তুমি বেশি চিৎকার না করে অনুচ্চ স্বরে আল্লাহর জিকির করো। বিল গুদুওয়ি ওয়াল আসাল, এবং আল্লাহ পাক এখানে দুটি সময়ের কথা বলেছেন যে এই জিকিরটি তোমার সকাল এবং সন্ধ্যায় প্রতিনিয়ত আল্লাহ পাকের এইভাবে জিকির করতে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর বান্দা তুমি কখনো গাফেল হইও না। অর্থাৎ জিকির যারা করবে না, যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল হিসাবে, অলস হিসাবে, অমনোযোগী হিসাবে আল্লাহ পাক নাম দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন,
খবরদার বান্দা, তুমি কখনো আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে তুমি গাফেল হইও না। তাহলে এই আয়াতে কারিমে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকিরের জন্য বান্দাকে নির্দেশ দিচ্ছেন। জিকিরের পদ্ধতি কেমন হবে সে বিষয়ে আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন, এবং জিকির থেকে বিরত থেকে গাফেল না হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তুমি বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকালবেলায় সন্ধ্যাবেলায় তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করে থাকো। এখানে আল্লাহ পাক মুমিনদেরকে বেশি বেশি জিকির করার জন্য, বেশি বেশি আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এবং এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের বেশি বেশি জিকির যে বান্দা করবে সে সফল হবে, সেই ঘোষণাও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সলাত সমাপ্ত হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, বান্দা তখন তুমি ফান্তাশিরু ফিল আরদ, তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আর জমিনে ছড়িয়ে পড়ে রিজিক অনুসন্ধান করো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আর সেখানে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে গিয়ে ওয়াজকুরুল্লাহা কাসীরা, সেখানে বেশি বেশি করে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণে রাখো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক বলেন, আল্লাহর স্মরণ যদি তোমার বেশি বেশি থাকে তাহলে অবশ্যই তুমি লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই জিকিরের প্রতিদান, জিকিরের উজরত আল্লাহ পাক বলতেছেন যে তুমি সফল হবে, এটাই হলো জিকিরের সবচেয়ে বড় প্রতিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর জিকির করেন আর যারা জিকির করেন না, এই দুইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির করে, আল্লাহর জিকির করে, আর যে ব্যক্তি জিকির করে না, এই দুইয়ের দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, জীবিত এবং মৃতের দৃষ্টান্ত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে সে হলো জীবিত, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো মৃত ব্যক্তির মতো, যে আল্লাহর স্মরণ তার মধ্যে থাকে না, তার অন্তর যেন মারা গিয়েছে, অন্তর যেন মৃত। আর যে অন্তর আল্লাহর জিকিরে থাকে সেই অন্তর হলো জীবন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরকারীদেরকে একটি নাম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনগণ জান্নাতের মধ্যে অনেক অগ্রগামী হয়ে গিয়েছে। তো সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, যে মুফাররিদুন কারা, যারা জান্নাতের মধ্যে এত অগ্রগামী, যারা জান্নাতের মধ্যে খুবই অগ্রসর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাররিদুন হলো আয-যাকিরিন আল্লাহ ওয়াজ-যাকিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি যে সকল পুরুষ এবং নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে তারা হলো আল মুফাররিদুন, এবং তারা জান্নাতের মধ্যে খুব অগ্রগামী থাকবে। তাহলে আমরা এখানে বুঝি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি এই হাদিসে বলেছেন, যে যারা যাকিরিন, যারা যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে তারা জান্নাতের মধ্যেও অগ্রগামী থাকবে। এই জিকিরটি সর্ব অবস্থায় আল্লাহর জিকির বিদ্যমান থাকবে। জিকির দাঁড়ানো অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হবে, বসা অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হবে, শোয়া অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জিকিরের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং দিন রাত্রির পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য অবশ্যই এখানে নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? উলিল আলবাব কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, জ্ঞানী বান্দা, উলিল আলবাব হলো তারাই যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যারা সর্ব অবস্থায় ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যার দাঁড়ানো অবস্থায়ও থাকে, যার বসা অবস্থায়ও থাকে, যার শোয়া অবস্থায়ও থাকে, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে থাকে। তাহলে এই বান্দাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে নাম দিয়েছেন যে এই বান্দাগুলো হলো উলিল আলবাব। এই বান্দাগুলো হলো জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক, সবচেয়ে চতুর মানুষ, যে মানুষগুলো দাঁড়ানো, বসা, শোয়া সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব, সেই জিকির শুধু বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, বরং সর্বাবস্থায় আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায় আল্লাহর জিকির করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরটি অত্যন্ত ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ইবাদত, সকল ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হিসাবে উল্লেখ করেছেন। যেমন সলাত, নামাজ, এই সলাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় ধরনের জিকির। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আকিমিস সলাত লিযিকরি, আল্লাহ পাক বলেন যে আমার জিকিরের জন্য তোমরা সলাত কায়েম করো, আমার জিকিরের জন্য তোমরা সলাত কায়েম করো। এখানে আল্লাহ পাক জিকিরকে, সলাতকে আল্লাহ পাক জিকির হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে যতগুলো জিকির আছে তন্মধ্যে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে আকবার যে জিকিরটি, সেটি হলো সলাত। অর্থাৎ নামাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ জিকির। সুতরাং বেশি বেশি সলাত আদায় করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এরপরে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি জিকির। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হিসাবে নামকরণ করেছেন। ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক বলেন যে আমি জিকির নাজিল করেছি। অর্থাৎ জিকির নাজিল করার অর্থ হলো আমি কোরআনে কারীম নাজিল করেছি। এই কোরআনে কারীম একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, এবং কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীম বোঝার চেষ্টা করা, কোরআনে কারীমের তাফসির পড়া, কোরআন নিয়ে গবেষণা করা, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের আওতাভুক্ত। এরপরে যে সকল তাসবিহ, তাহলিল, তারপরে তাহমিদ, এগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি জিকির। এরপরে সিয়াম পালন করা, এরপরে আরও যে সকল ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই সকল ইবাদত বন্দেগীই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তবে কিছু জিকির, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহমিদ, এই জিকিরগুলো সার্বক্ষণিক একজন মুমিনের কথাবার্তায়, একজন মুমিনের মুখ দিয়ে সবসময় উচ্চারিত হতে থাকবে। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আর এই জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কাওমান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কওমের লোকেরা আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির অবস্থায় রত থাকেন। এখানে জিকির বলতে সেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তাফসির করা হয়, দ্বীনের যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করা হয়, এরকম জিকিরের মাহফিল। জিকিরের মাহফিল অর্থ হলো কোরআনের মাহফিল, সুন্নাহর মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল যেখানে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই কওমের উপরে, ওই মানুষগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। এই মানুষগুলোকে ওয়া হাফফাতহুমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকারা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে সকল মালাইকারা থাকেন, তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলো সম্পর্কে আলোচনা করতে থাকেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আচ্ছাদিত করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মাহফিল, জিকিরের মজলিস, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত মোবারকময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকিরের মাহফিল, যেখানে কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়, আমলের জন্য উদ্বুদ্ধ করা হয়। এই সকল মাহফিলের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই জিকিরগুলো আমরা কখন করব? এই জিকিরের কিছু কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আবার কিছু কিছু জিকির
সার্বক্ষণিক কোনো সময় ব্যতিরেকে দিনে রাতে 24 ঘন্টা এই জিকিরগুলো অব্যাহত থাকবে। কিছু জিকির আছে সকাল সন্ধ্যার জিকির, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক আয়াতে সকাল সন্ধ্যার জিকিরের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আবার কিছু জিকির আছে আজ জিকির বাদাস সলাতেল মাফরুদা, অর্থাৎ ফরজ সলাতের পরে জিকির, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সলাত আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু জিকির করা, এটার জন্য আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছেন। আরেকটি জিকির আছে আজ জিকির ইন্দান নাওম, ঘুমানোর সময় কিছু জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। এই সময়গুলো ব্যতিরেকে আবার কিছু জিকির আছে যেগুলো দিনে রাতে 24 ঘন্টা সব সময় যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে যে কোনো জায়গায় হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরগুলো চলতে থাকবে। তাহলে আমরা দেখি যে কিছু জিকির সময়ের সাথে সম্পৃক্ত, আবার কিছু জিকির সময়ের সাথে সম্পৃক্ত নয়, যেগুলো সার্বক্ষণিক আমাদের আল্লাহর জিকির হিসাবে আমাদের জবান থেকে আমাদের মুখ দিয়ে বের হতে থাকবে। আমরা এক এক করে আমরা আলোচনায় আসি। যে প্রথমে আমরা আসি জিকরুস সবা ওয়াল মাসা, অর্থাৎ সকাল সন্ধ্যার যে জিকিরগুলো, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, এটিকে আল্লাহ পাক কোরআনে কারিমে নাম দিয়েছেন বিল গুদুওয়ি ওয়াল আসাল, অর্থাৎ সকাল এবং সন্ধ্যা। সকাল বলতে সলাতুল ফজরের পর থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর সন্ধ্যার যে জিকিরগুলো সেই জিকিরগুলো হলো সলাতুল আসরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ের মধ্যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরগুলো হবে এগুলো হলো সন্ধ্যাবেলার জিকির, আর সলাতুল ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত যে জিকিরগুলো হবে এই জিকিরগুলো হলো সকালবেলার জিকির। এই সকাল এবং সন্ধ্যাবেলা এই দুটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং এই দুটি সময়ের যে দুটি সলাত, সলাতুল ফজর, সলাতুল আসর, এই দুটি সলাতেরও অনেক গুরুত্ব কোরআন এবং হাদিসে বর্ণনায় এসেছে। এই দুটি সময়ে জিকিরেরও গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা হাদিসের মধ্যে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় একটি জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এই বাক্যটি 100 বার জিকির করা, প্রত্যেক সকালবেলায় এবং সন্ধ্যাবেলায়। এবং সকালবেলাটা সলাতুল ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যাবেলাটা সলাতুল আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত। এই দুটি সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জিকির, একটি বাক্য আমাদেরকে শিখিয়েছেন, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি মিয়াতা মাররাহ। কোনো ব্যক্তি যদি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় 100 বার শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটি জিকির করে, তাহলে যা ইয়াউমাল কিয়ামাতে বিআফদালা মিম্মা জাআ বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি এত বেশি ফজিলত নিয়ে আসবেন যে অন্য কোনো ব্যক্তি তার থেকে বেশি ফজিলত, বেশি সম্মান, বেশি মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসে দেখি যে সকাল এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সূচক, আল্লাহ পাকের তাসবিহ সূচক যে বাক্যটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটি যদি আমরা সকাল সন্ধ্যা করি তাহলে কিয়ামতের ময়দানে অত্যন্ত ফজিলত নিয়ে আমরা হাজির হতে পারবো।